আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। দীর্ঘ 2 সপ্তাহের টানা বৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানিতে রামগতির চরগাজী ইউনিয়নের বয়ারচার এলাকায় তেগাছিয়া সেতুর দুপাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে মোহাম্মদপুর তেগাছিয়া খালের উপর নির্মিত সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র সহ রামগতি বাজার, মাছঘাট, টাঙ্কি বাজার, চেয়ারম্যান ঘাট এবং হাতিয়ার সঙ্গে যোগাযোগ। এই অবস্থায় কয়েক হাজার মানুষের চলাচল ও কৃষি পণ্য পরিবহনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা পড়েছেন সবচেয়ে বেশি সমস্যায়। জানা যায় 2018 সালে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগ সওজ প্রায় 2 কোটি টাকা ব্যয়ে মোহাম্মদপুর তেগাছিয়া বাজার এলাকায় সেতুটি নির্মাণ করে। এর পাশেই গড়ে তোলা হয় আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। প্রতিদিন লক্ষাধিক টাকার ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে ওঠানো হয় এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এই সেতু ছাড়া অন্য কোনো বিকল্প যোগাযোগ পথ না থাকায় পুরো বাণিজ্যিক কার্যক্রম এখন হুমকির মুখে। স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বলেন, সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ায় এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী সহ সকলেই চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ জানায়। ব্যবসায়ী আলফাজউদ্দিন জানান, এখানকার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে দেশের বিভিন্ন এলাকায় ইলিশ পাঠানো হয়। সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আমাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এ বিষয়ে রামগতি উপজেলা প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর স্নেহাল রায় বলেন, আমরা সরেজমিনে পরিদর্শন করেছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত সংস্কারের নির্দেশনা দেওয়া হয়েছে। খুব কষ্টে রয়েছে, আমরা তো বয়স্ক মানুষ, তো বলবেন যে কেমন কষ্ট হচ্ছে আপনাদের বা কিভাবে বাংলো রোডটি একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম। কষ্ট বলতে এই সড়কটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে পুরো বয়সটা অচল হয়ে গেছে। এই সড়ক হলো এইখান দিয়ে হাতিয়া যায়, টাঙ্কি বাজার যায়, বা বলতে গেলে এইটাই মেন সড়ক। রামগতি থেকে দৈনিক এই রোড দিয়ে শত শত গাড়ি যাতায়াত করে এবং শত শত মানুষ এই রোড দিয়ে যাতায়াত করে এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এই পথ দিয়ে যাতায়াত করে। তো এই পথটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মূল কারণ হলো বেড়ি। বয়সের যে সুইচ গেটে যে বেড়িটি ছিল সেটা ছিঁড়ে গেছে, আর সেটা ছিঁড়ে যাওয়ার ফলে গত কয়েকদিনের বৃষ্টি এবং নদীর স্রোতের পানি এখানে এসে এই সড়কটি বিচ্ছিন্ন হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে কয়েকদিন আগে গত অমাবস্যা কাড়ালের সময় এই খালের কয়েক সুইচ আছে, বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধটা সম্পূর্ণ ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পরে এই খালে যদি জোয়ারনি আমাদের এই যে দেখেন, এই যে ক্যামেরা যেন এদিকে নেন, দেখবেন আমাদের এই যে একটা স্থানীয় ক্যাম্প আছে, যদিও 5 তারিখ আগস্ট 5 তারিখ পর থেকে এই পুলিশ ক্যাম্প পুলিশ নাই, তবে ক্যাম্প ভাঙি গেছে, ভাঙি গেছে বাজারে, সম্পূর্ণ বাজারে এখান থেকে প্রায় 20 থেকে 25 টাকা ভাঙি গেছে। তারপরে দেখেন এইদিকে দেখেন, এই যে একটা বাড়ি ছিল, এই কামাল ডাক্তারের নামে বাড়িটা, কামাল ডাক্তার একটা বাড়ি ছিল বিল্ডিংওয়ালা, সম্পূর্ণ উড়ে গেছে। এখন আমাদের ওই যে এই টিনু মহোদয় আসছিলেন, আসি উনি বলছিলেন যে এটা আমাদেরকে একটা সংস্কার করবে, আরও 2টা খুব বাড়াইব। এই পর্যন্ত কোনো উদ্যোগ না দেখার কারণে আমরা স্থানীয় আমাদের ফরিদ মেম্বারের নেতৃত্বে এই কাঠের পোলটা দিয়ে আমরা এখন যাতায়াত করি। মানুষ কোনোরকম যাতায়াত করে, তাও বড় ধরনের গাড়ি পার হতে পারে না, শুধু মোটরসাইকেল আর অটো রিক্সাগুলো পার হতে পারে। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।